আজকে গেছিলাম পারভেজ ভাইয়ের জালমুড়ি খাওয়া। আমরা হুরুকাল তো দেখলাম তাই গভর্নমেন্ট স্কুলের সামনে উবাই উবাই জালমুড়ি বেছে। তখন আমরা বুড়া খালো তার জালমুড়ি বেছে দেখলাম। অর্থাৎ জালমুড়ি তার রক্ত লগে মিশে গেছে এখান খাওয়া যায়। পারভেজ ভাইয়ের হর হামেশা ভিড় লাগিয়ে থাকে। মৌলভীবাজারে বহুত জালমুড়ি বানা আছে, কিন্তু পারভেজ ভাইয়ের জালমুড়ি একটা ব্র্যান্ড হয়ে গেছে। অর্থাৎ মৌলভীবাজারের ডিসি সভাপতি বেটারা চিনেন। চিন্তা করুকা আপনি আমি লেখাপড়া করিয়া খার চুল ফালাইছি। পারভেজ ভাইয়ের জালমুড়ির টেস্ট একটু আলাদা হয়। ওটার টানে মানুষ 1 ঘন্টার প্রায় ঘন্টা উবাই থাকে। আমরা ইয়া টোটাল কতক্ষণ উবাইছি তার কোনো হিসাব নাই। জীবন তো কত মূল্যবান সময় পার হয়ে গেল। অতক্ষণে বইয়া কতটি ফেসবুক রিল ভিডিও দেখতাম পারলাম না। যাই হোক, আজকে খালি জালমুড়ি খাবার লাগি নাই, বরং জালমুড়ির পিছনে রহস্যটাও জানা পাইছে যে কি তার লাগি তার জালমুড়িটা অত স্পেশাল লাগে। আরো মনে হয় আধা ঘন্টা উবানি লাগতে পারে নাকি তা। আমার তো আর ভালো লাগে না। যেটাই হোক, আর অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই জালমুড়ি বানাইতে বানাইতে আমি তার সাক্ষাৎকারটা তুরা লই লাই। তুমি জালমুড়ি মানে দেওটা কিটা? মানে আমরা জালমুড়ি নরমালি খাই, কিন্তু তোমার জালমুড়িটা আলাদা হয়, কিটার লাগে? মশলা জগত যা আছে সকলটা দেই। মানে কি ধরনের মশলা? কোনো মাংসের মশলা? যত জাতে মাংস মশলা আছে। আর আরেকটা প্রশ্ন হইলো গিয়া যে তোমারে আমরা ছোটকাল থেকে দেখলাম, মানে তুমি এটা শুরু করছো কবে থেকে? 2004 থেকে। একটু ঠান্ডা মাথায় ভাবিয়া দেখো, 21টা বছর ধরে তাই অফিসের লগে লাগিয়া রইছে। এতটা দীর্ঘ সময় কিতা না হয় আপনি লেখাপড়া শেষ করতে পারবা, বালা বডি বানাইতে পারবা, বালা কিছু করলে ইনশাআল্লাহ লাইফে সেটেল হইতে পারবা। তাই নত দীর্ঘ সময় যাবত একটা পেশার লগে লাগিয়া রইছে, যে তাই নটা ছেড়ে হইতো না তো কেউ হইতো। পারভেজ ভাইয়ের দৈনিক 3-4 হাজার টাকার মতো সেল হয় মাশাআল্লাহ। দরলাম বালা 3000 টাকা তাই দৈনিক সেল হয়। যে মাসিক সেল হয় 90,000 টাকা। খরচ পাতির বেলা 40,000 টাকা ফালাই দিলাম, তাও মাসে আনুমানিক লাভ থাকে তাই 50,000 টাকা। আর আমরা 8,000 টাকার চাকরি লাগি 8 লাখ টাকা ঘুষ দিতাম। পারভেজ ভাইয়ের মতো মানুষরা বারবার এটা প্রমাণ করে দেয় যে আয় রোজগার যদি হালাল হয় আর তাতে যদি আল্লাহর রহমত থাকে তো ইনশাল্লাহ সব কাজই সেরা। বাইরে যেটা হইলা তাই বহুত জাল মশলা ইউজ করিয়া থাকুন, তাই জালমুড়িটা একটু স্পেশাল বানাই লাগি। তখন ইনশাল্লাহ আমরা তাই জালমুড়িটা খাইমু আর এটা রেটিং দিব। ও জায়গা থেকে আইসি একটু নীরবের মাঝে, কারণ ওনার মাঝে মানুষ খুব বেশি আর ইনার মাঝে নয়েজও খুব বেশি। তো আমরা রিল্যাক্সে আইসি, রিল্যাক্সে বইয়া খাইমু আর এটা রেটিং দিব। আমি লইছি চানাচুর, হে লইছে জালমুড়ি, ধ্রুব লইছে জালমুড়ি। তো মসমসে লাল মশলা তো আছেই, আর ফ্লেভারটা অন্যরকম। পারভেজ ভাই মশলা একটু বেশি দেয়, যতটুকু আমার মনে হয় লবণ মশলা বেশি হওয়ার কারণে এটা অন্যরকম টেস্ট লাগে। পারভেজ ভাইয়ের জালমুড়ি আর চানাচুরটা আলহামদুলিল্লাহ আমরা সবার কাছেই সেরা লাগছে। আর আমরা প্রত্যেকে 20 টাকা করে লইছি, পরিমাণটাও এনাফ আছে। তো রেটিং আমরা 10-এ 10 দিতাম পারি। তো আজকে এই পর্যন্তই। আপনি যে অতক্ষণ যাবত আমার বকবকানি শুনছেন আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করিয়া, এটার লাগি আপনার কৃতজ্ঞতা স্বরূপ করিল বহুত বহুত দোয়া আর ভালোবাসা। আর আমরা লাগিও দোয়া করবা যাতে ইনশাআল্লাহ নেক্সট আরো মালা কিছু আপনার উপহার দিতে পারি।